নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। এখনকার আলোচনা শ্রীমদ্ভগবদ্ গীতা প্রথম অধ্যায়ের পূর্ণাঙ্গ সারাংশ। এই অধ্যায় শুরু নয় শুধুমাত্র যুদ্ধের, বরং এটি শুরু এক মহান জ্ঞানযাত্রার। এটি সেই অধ্যায় যেখানে আত্মার দোলাচল, কর্তব্যের দ্বন্দ্ব ও হৃদয়ের গভীর যন্ত্রণার মধ্যে জেগে ওঠে এক নতুন আলো, ভগবান শ্রীকৃষ্ণের মুখে উচ্চারিত গীতা। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ। এই অধ্যায়ের সূচনা হয় একমাত্র অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের প্রশ্নে। তিনি জিজ্ঞেস করেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত আমার পুত্র এবং পাণ্ডবরা কি করল? এটা সাধারণ প্রশ্ন নয়, এই একটি প্রশ্নের মধ্যে রয়েছে রাজনীতির কুটচাল, পারিবারিক বিদ্বেষ আর চরম এক মানসিক দ্বন্দ্ব। ধৃতরাষ্ট্র জানেন এই যুদ্ধ হচ্ছে ধর্মক্ষেত্রে। তিনি জানেন পাণ্ডবরা ধর্মের পথে, তবুও তিনি চান তার পুত্র দুর্যোধনই যেন জয়ী হয়। এই চাওয়া থেকেই বোঝা যায় তিনি সৎপথে না গিয়ে পক্ষপাতের পথে হাঁটছেন। এটাই আমাদের জীবনের প্রথম শিক্ষা। অন্ধ হলে শুধু চোখে নয়, মনেও অন্ধকার জমে। সঞ্জয় উত্তরে বললেন, যুদ্ধক্ষেত্রে উভয় পক্ষ প্রস্তুত। পাণ্ডব ও কৌরবদের যোদ্ধারা যুদ্ধের জন্য দাঁড়িয়ে গেছে। দুর্যোধন এসে দ্রোণাচার্যের সামনে দাঁড়িয়ে পাণ্ডবদের সেনার শক্তি বিশ্লেষণ করতে থাকে। তার মুখে যেন অহংকার, কিন্তু ভেতরে লুকিয়ে আতঙ্ক। যদি পাণ্ডবরা জিতে যায়, তিনি বলে, দ্রুপদপুত্র ধৃষ্টদ্যুম্ন সেনাপতি হলেও তার উপর ভরসা নেই। আমাদের পক্ষেও অনেক শক্তিশালী যোদ্ধা আছে, কিন্তু ভুল করা চলবে না। দুর্যোধনের এই আচরণ বোঝায় সে বাইরে শক্ত, কিন্তু ভিতরে দুর্বল। এইদিকে ভীষ্ম পিতামহ যুদ্ধের শঙ্খ বাজান। তারপর একে একে সব যোদ্ধারা শঙ্খ ও ধ্বনি তোলে। মঞ্চ প্রস্তুত, ধর্ম ও অধর্ম মুখোমুখি। তখনই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, হে অচ্যুত, তুমি আমার রথটি দু পক্ষের মাঝে স্থাপন করো। এই কথাটি গীতার মোড় ঘুরিয়ে দেয়। এখানেই একজন যোদ্ধা, একজন ভ্রাতা, একজন মানুষ, সবকিছু মিশে এক মানবিক মুহূর্তে পরিণত হয়। ভগবান শ্রীকৃষ্ণ রথটি নিয়ে অর্জুনকে দাঁড় করান ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য ও আত্মীয়দের সামনে। তখন অর্জুন দেখতে পান তার শত্রুরা আসলে তারই আত্মীয়, গুরু, ভাই, মামা, বন্ধু। তার হৃদয় বিদীর্ণ হয়ে যায়। তিনি বলেন, হে কেশব, আমি আমার আত্মীয়দের হত্যা করে রাজ্য, সুখ বা বিজয় কিছুই চাই না। তারা যদি আমাকে মেরে ফেলে তাও ভালো, আমি যুদ্ধ করব না। এই মুহূর্তে অর্জুন কেবল এক যোদ্ধা নন, তিনি হয়ে উঠেছেন আমাদের সকলের প্রতিচ্ছবি। জীবনে আমরাও তো এমন যুদ্ধের সামনে পড়ি। পরিবার বনাম কর্তব্য, আবেগ বনাম ধর্ম, সম্পর্ক বনাম ন্যায়, ড্যাশ ড্যাশ ড্যাশ। অর্জুন তখন ধনুক ফেলে দেন, বসে পড়েন রথের আসনে, চোখে জল, মনে দ্বিধা। তিনি বলেন, হে জনার্দন, আমি এখনো বিভ্রান্ত, কি করব বুঝতে পারছি না। এটাই অর্জুন বিষাদ যোগ। এই বিষাদ কিন্তু দুর্বলতা নয়, এটা সেই জায়গা যেখান থেকে জ্ঞান শুরু হয়। যখন অহংকার গলে যায়, তখনই শরণাগতি আসে। ভগবান শ্রীকৃষ্ণ কিছু বলেন না, তিনি শুধু শোনেন। শোনেন অর্জুনের মনের সব সংকট। এটাই প্রকৃত গুরু আচরণ। তিনি শোনেন, তিনি বোঝেন, তারপর বলার সময়ে তিনি বলেন। তবে সেটি হবে দ্বিতীয় অধ্যায়। এই প্রথম অধ্যায় আমাদের শেখায়, শত্রু মানেই রক্ত নয়, শত্রু হতে পারে অহংকার, মোহ ও দ্বন্দ্ব। আত্মীয় বলেই সব সময় তারা ধর্মের পক্ষে তা নয়। এবং জীবনে কখনো কখনো যুদ্ধ থেকে পলায়ন নয়, বরং দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে শেখা, এইটাই প্রকৃত বীরত্ব। এই ছিল শ্রীমদ্ভাগবত গীতার প্রথম অধ্যায়ের পূর্ণাঙ্গ বিশ্লেষণ, অর্জুন বিষাদ যোগ। এই বিষাদের মধ্য দিয়েই শুরু হয় আলোর পথ। এই অধ্যায়ের শেষে অর্জুন শরণাগত হন, আর ঠিক তখনই শুরু হবে ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা। এই শিক্ষা শুধু অর্জুনের জন্য নয়, আমাদের সকলের জন্য। চ্যানেলটি ভালো লাগলে একটা লাইক দিন এবং কমেন্টস করুন। আগামীকাল সকাল 10টার দিকে শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের সারসংক্ষেপ নিয়ে আলোচনা শুনতে ভুলবেন না। কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি কেমন লাগলো। সবাই ভালো থাকুন। হরে কৃষ্ণ।